তো বন্ধুরা আবারও আমি চলে এলাম শেফালিদির রান্নাঘরে। দেখুন আজকে নিয়েছি একটা এই যে রূপসা মাছ, আর আজকে তৈরি করব রূপসা মাছের মশলা কারি, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখুন তার জন্য এখানে একটা রূপসা মাছ এই যে একদম জ্যান্ত 500 গ্রাম ওয়েট আছে, আর এই মাছটা আমি নিয়ে এসেছি। এই যে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নেব। তো আজকে তৈরি করব রূপসা মাছের মশলা কারি, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। করে দিয়েছি, আর একটা ছোটো মতো লেজা বেরিয়েছে। মোট 4 পিস মাছ হয়েছে, এটা কিন্তু 500 গ্রাম মাছ। আর মাছ এই রূপসা মাছগুলো কিন্তু ভীষণ ভারী হয়। তো দেখুন বন্ধুরা, এই যে মাছ 500 গ্রাম মাছে 3 পিস মাত্র মাছ বেরিয়েছে, আর এরকম একটা ছোট্ট লেজা আর দুটো মুড়ো দেখুন। তো মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেবো। মাছ 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মশলাগুলো করে নিই। দেখুন আমি এখানে 2খানা টমেটো কুচি করে কেটে নিয়েছি, 6খানা লঙ্কা কুচানো, আর এখানে নিয়ে নিয়েছি 3খানা পেঁয়াজ। ছোটো পেঁয়াজ ছিল তার জন্য আমি 3টে নিয়েছি। কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কতগুলো রসুন। রসুনটাকেও ভালো করে কুচিয়ে নেব। এখানে কিন্তু বাটা মশলা দেবো না, এই জন্য রসুনটাকে একটু কুচিয়ে দেবো, দিলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। তার জন্য আমি রসুনটা 6-7 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলোকে কিন্তু একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি, এরকম করে ছোটো ছোটো করে কেটে নেব। আদাটাও কুচিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব সবগুলোকে। আদা কুচানো, এখানে নিয়েছি ধনেপাতা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচানো, টমেটো, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। আর মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার রান্নাঘরে চলে যাব। তো পুরো রেসিপি বন্ধুরা দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেব। এখানে এবার মাছগুলোকে ভেজে নেব। এর আগে কয়েকটা বড়ি আমি একটু ভেজে নিচ্ছি। বড়িটাকে একটু লাল লাল করে ভেজে বড়িটাকে তুলে নেব, প্লেটে নামিয়ে নেব। এই যে সব বড়িগুলোকে ভেজে একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব। এই পাশটাকেও আমি ভালো করে ভেজে নেব। বড়ি আর মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আরেকটু তেল দিয়ে দেব। আর এই দেখুন বন্ধুরা, এখানে যে আদা আর রসুন কুচি রেখেছিলাম এটাকেও দিয়ে দেব। আদা রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব, তার সঙ্গে পেঁয়াজটা। এখানে আদা কুচানো, রসুন কুচানো আর পেঁয়াজ কুচানো দেওয়া আছে, দিয়ে তিনটেকে একসঙ্গে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে যে লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম আমি 6খানা লঙ্কা কুচানোগুলো দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব এই যে বড় সাইজে 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এখানে কিন্তু আদা কুচানো, রসুন কুচানো আর পেঁয়াজ কুচানো, টমেটো 2খানা টমেটো কুচি আর 6খানা কাঁচা লঙ্কা কুচানোকে একসঙ্গে আমি সবগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মিনিট 5 মতন আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ না টমেটোগুলো নরম হতো ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এখানে দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো 1/2 চামচ লবণ। সবগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। আর এটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি বন্ধুরা। দেখুন সুন্দরভাবে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো 1 বাটি জল। ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে মিনিট 5 মতন ফুটিয়ে নেব। এখানে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচানো।
মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেব। এই যে কুচানো ধনেপাতাগুলো দিয়ে দেবো আবার। এইভাবে বন্ধুরা বড়ি দিয়ে রূপসা মাছের মশলা কারি একদিন বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, এবার সব কিছু দিয়ে ধনেপাতা আর গরম মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আঁচটাকে লো ফ্লেমে রান্না করে নেব 10 মিনিট। তো বন্ধুরা দেখুন, আমার মশলা কারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে রূপসা মাছের বড়ি দিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা মাছগুলো আর বড়িগুলো দেখুন এক একটা ফুলে কত বড় হয়েছে। দেখুন কত সুন্দরভাবে মাছের মশলা কারিটা হয়ে গেছে। বাঙালির প্রিয় খাদ্য কিন্তু আমাদের মাছ। তো আমরা মাছ তো খেতে ভীষণ ভালোবাসি। তো আজকে সেই মাছ যদি হয়, রূপসা মাছের মধ্যে যদি বড়ি দিয়ে মশলা কারি তৈরি করা হয় এরকম সুন্দর, খেতে তো ভীষণ সুন্দর হবে বন্ধুরা। বন্ধুরা দেখুন, আমার গরম গরম রূপসা মাছের বড়ি দিয়ে মশলা কারি একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের এই রূপসা মাছের বড়ি দিয়ে মশলা কারিটা কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। কমেন্টে অবশ্যই জানাবেন যে আজকে রেসিপিটা কেমন হয়েছে। লাইক করতে ভুলবেন না বন্ধুরা, লাইক অবশ্যই একটা করে দেবেন। আর কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।